আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমরা যারা ইউটিউবার তারা সচরাচর কোনো না কোনোভাবে স্ট্রাইক পাই। আবার ওয়ার্নিংও পাই। যেমন যারা কমিউনিটি স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও। সুতরাং যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। প্রথমত আপনাদের দেখতে হবে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কেন আসছে? এটা একটা মাত্র ওয়ার্নিং। সুতরাং আপনাদের এদিকে লক্ষ্য রাখতে হবে যে যেন ইউটিউবের লঙ্ঘন বিধি অবশ্যই অনুসারে আপনাকে ভিডিও দিতে হবে। সেদিকে ভালোভাবে খেয়াল রাখবেন। তো ফার্স্ট অফ অল এটা আপনি সহজেই রিমুভ করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে। সেক্ষেত্রে ইউটিউব একটা আমাদের সুযোগ করে দিয়েছেন। তাদের কাছ থেকে আপনি একটা ট্রেনিংয়ের মাধ্যমে এটি রিমুভ করতে পারবেন। কিভাবে আমরা এটা রিমুভ করব এই বিষয়ে নিয়ে আলোচনা হবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি একটা ব্রাউজারে চলে গেলাম। আমি গুগল ক্রোমে গেছি। সেখানে গিয়ে আপনি লিখবেন youtube.com, youtube.com, youtube.com এ গিয়ে দেখেন রাইট সাইডে আপনার চ্যানেলের ছবি আসছে। সুতরাং আমারটা আসছে, আমি যাচ্ছি। ওখান থেকে আপনি যাবেন ভিউ ইউর চ্যানেল। তারপর আপনার মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস দেখেন সবার উপরে চ্যানেল ড্যাশবোর্ডে যে চ্যানেল ভায়োলেশন, এখানে লেখা আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এখন এই জায়গাটা দেখেন, এখানে একটা ছোট করে লেখা ওয়ার্নিং। সুতরাং আপনি ফার্স্ট অফ অল এই ওয়ার্নিংয়ে যাবেন। তো ওয়ার্নিংয়ে যাওয়ার পরে এখানে কিছু টার্মস আছে। এই টার্মসগুলো আপনারা পড়বেন। ইনারা কি কি বলছে এই লেখাগুলো একটু ভালো করে পড়বেন। আবার এখানে বলছে যে আপনি 90 দিনের মধ্যে যদি প্রথম স্ট্রাইক পান তাহলে 1 সপ্তাহের জন্য আপনাকে সব ধরনের তাদের কার্যক্রম থেকে ইউটিউবের দিবে, স্ট্রাইক দিবে। সুতরাং এগুলো আপনারা পড়ে নেবেন। দেন দেখেন নিচের দিকে আপনার যে ভিডিওর জন্য এমনটা হয়েছিল ওখানে লেখা থাকবে টেক অ্যাকশন। সুতরাং আপনি এই টেক অ্যাকশনে যাবেন। টেক অ্যাকশনে যাওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে। এগুলো একটু আপনারা পড়ে নেবেন। ওনারা যে বিষয়গুলো এখানে জানাইছে, সুতরাং এগুলো অবশ্যই আমাদের পড়তে হবে, পড়ে বুঝতে হবে। দেন আমরা এখানে নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন রিভিউ। সুতরাং আপনি এই রিভিউ যাবেন। আপনারা রিভিউ যাওয়ার পরে ওনারা বলতেছে এই বিষয়টা একটু পড়েন যে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট এই সম্পর্কে একটু আলোচনা করছে। সুতরাং এটাও আপনি নেক্সট দিলেন। পড়ার পরে নেক্সট দেওয়ার পরে এই দেখেন আমরা যে কাজটা করব সেই কাজটা চলে আসছে। তো উপরে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, এমন একটা কোশ্চেন করছে আপনাকে। তো আপনারা এরা বলছে টেক এ পলিসি ট্রেনিং। আপনি এই পলিসি ট্রেনিংটা ওদের কাছ থেকে নিতে পারবেন। নিলে আপনার এই পেজের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে সেটা উঠে যাবে। সুতরাং আমরা এই ট্রেনিংয়ে চলে যাব। ট্রেনিংয়ে যাওয়ার পর এখানেও এরা বলছে অ্যাবাউট দ্য ট্রেনিং। 7টা কোশ্চেন করবে, 15 মিনিটের মধ্যে আপনাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তো চলুন আমরা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে যাই। তো আপনি নেক্সটে চাপলেন। নেক্সটে চাপার পর ওনাদের যে ফার্স্ট কোশ্চেন, আপনার এই কোশ্চেন এত পড়তে হবে না। এতগুলো পড়ে আপনি বুঝতে গেলেও অনেক সময় লাগবে। সুতরাং এখানে দেখেন 2টা অ্যান্সারের কথা বলছে। একটা হচ্ছে ইয়েস ওর নো। তো ফার্স্ট অফ অল আপনি ইয়েস দিয়ে দেখেন। ইয়েস দিয়ে আপনি চেকে দেন। চেক দেওয়ার পর হ্যাঁ এটা হয়নি, তাহলে এখানে আপনি ট্রাই এগেইনে যান। সেজন্য যেহেতু আমার অ্যান্সারটা এটা হয়নি, সুতরাং আমি ট্রাই এগেইনে যাব। ট্রাই এগেইনে যেয়ে আমি নো দিব। নো দেওয়ার পরে আবার চেক দিব। দেখেন দ্যাটস কারেক্ট। তো এই অ্যান্সারটা হয়ে গেছে। সুতরাং আমরা নেক্সটে যাব। একটা আমরা অ্যান্সার করলাম। তো দ্বিতীয় নাম্বার কোশ্চেন ইউটিউব আমাদের জন্য আনছে। সেই কোশ্চেনগুলোও আপনার পড়তে হবে না। এখানে 2টা অপশন আছে, যে কোনো একটা অপশন ফার্স্ট অফ অল দিয়ে দিবেন। আর যদি পড়েন আপনার সময় থাকে অবশ্যই পড়ে নিতে পারেন। তবে না পড়াই বেটার, কারণ বুঝতে বুঝতে আপনার সময় চলে যেতে পারে। তো আমি একটা অ্যান্সার দিলাম। প্রথমে ইয়েস দিলাম। ইয়েস দিয়ে চেক দিলাম। চেক দেওয়ার পর নিচে আসেন নো কোয়াইট, মানে এটা হয় নাই। তো সেক্ষেত্রে আমি আবার কি করব, ট্রাই এগেইনে যাব। আবার নোটা সিলেক্ট করে চেক করব। চেক করার পরে নিচে দ্যাটস কারেক্ট, ওনারা বলতেছে হ্যাঁ আপনার প্রশ্নের উত্তরটা হয়েছে। তারপর আপনি নেক্সটে যান। আমরা 2 নাম্বার প্রশ্ন সলভ করলাম। এখন 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 3 নাম্বারে ওনারা আর একটা আমাদের জন্য কোশ্চেন দিছে। তো আমি যেভাবে দেখাইছি সেভাবে আপনি করবেন। আমি ফার্স্ট অফ অল অ্যান্সার দিলাম। অ্যান্সার দেওয়ার পর চেক দিলাম।
হ্যাঁ, দ্যাটস কারেক্ট। ওনারা প্রথমবারই নিয়ে নিছে, আমার এটা হইছে। দেন আপনি আবারও নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর 4 নাম্বার কোশ্চেনে চলে আসছি আমরা। এখানেও আমি ২ টা অ্যান্সার আছে। আমি আর এটা একটু পড়ে নিলাম, আপনারাও পড়ে নিয়েন। তো তারপর আমি একটা অ্যান্সার করলাম। নো অ্যান্সার দিলাম। নো অ্যান্সার দ্যাটস রাইট। আমার এই অ্যান্সারটা হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে আমি কী করব? নেক্সটে যাব। এখন আমাদের সামনে ইউটিউব ৫ নাম্বার কোশ্চেনটা আনছে। ৫ নাম্বার কোশ্চেনটা আমি সলভ করব। আমি একটু পড়ে নিলাম, আপনারাও পড়ে নিবেন। পড়ে নিয়ে অ্যান্সার করবেন। অ্যান্সার করে চেক দিবেন। হ্যাঁ, দ্যাটস রাইট। ওনারা বলছে এখানে আপনার অ্যান্সারটা হইছে। যদি না হয় তো টেনশনের কিছু নাই। আমি প্রথমত যেভাবে দেখাইছি সেইভাবেই আপনারা করবেন ট্রাই এগেইন দিয়ে। আমার এটা হইছে যেহেতু আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর ইউটিউব আমার সামনে ৬ নাম্বার অ্যান্সারটা তারা নিয়ে আসছে। সেখানে ৩ টা অপশন। সুতরাং বুঝতেছেন এখানে আমাকে ৩ বার ট্রাই করতে হবে। তো আমি পড়ে যদি বুঝে ফেলি তাহলে তো এতবার ট্রাই করতে হবে না। তো আমি একটু পড়ে নিলাম, আপনারাও পড়ে নিবেন। দেন আমি একটা একটা অ্যান্সার সিলেক্ট করে চেক করলাম। চেক দেওয়ার বলতেছে না আপনার অ্যান্সারটা হয়নি। তাহলে আমার করণীয় কি? আমরা ট্রাই এগেইনে যাব। সুতরাং আপনিও এইভাবে ট্রাই এগেইনে যাবেন। আমি আবার ট্রাই এগেইনে গেলাম, গিয়ে চেক দিলাম। ৩ নম্বরটা অ্যান্সার করে এটাও হয় নাই। তাহলে আমার আবার কী করতে হবে? ট্রাই এগেইনে যেতে হবে এবং প্রথম যে অ্যান্সারটা আছে সেটাই সিলেক্ট করে চেক দিব। চেক দেওয়ার পরে বলতেছে দ্যাটস কারেক্ট, মানে আমার এটা হয়েছে। আর একটা মাত্র কোশ্চেন বাকি আছে ইউটিউবের, তাহলে আমার ট্রেনিংটা শেষ হয়ে যাবে। সুতরাং আমি আবারও নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে এই যে ইন্টারফেসটা আসছে এখানেও ৩ টা অপশন। সুতরাং আপনাকে চুজ করে নিতে হবে অ্যান্সারটা। আপনি ফার্স্ট অফ অল এখানে পড়ে নেন, পড়ে যদি বুঝেন তাহলে প্রথম চান্সে অ্যান্সার হয়ে গেলে তো ভালো। তো আমি সেই মোতাবেক একটা অ্যান্সার করছি। চেক দিলাম। দ্যাটস কারেক্ট, আমার এই অ্যান্সারটা হয়ে গেছে। সুতরাং আপনাদের যদি এইভাবে না হয় কোনো টেনশনের কিছু নাই, বারবার ওই ট্রাই অ্যাগেইন দিয়ে ট্রাই করে আপনি অ্যান্সার করবেন। তারপর আপনি নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পরে ওনারা বলতেছে নাইস ওয়ার্ক, ইউ হ্যাভ কমপ্লিট দ্য ট্রেনিং। আমার ট্রেনিংটা শেষ হয়েছে। হোয়াটস নেক্সট? ওরা বলতেছে ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন মার্চের 13 তারিখ 2024 এই ওয়ার্নিংটা আমার আমার ইউটিউব চ্যানেল থেকে চলে যাবে। আপনারাও যখন একটা ট্রেনিং কমপ্লিট করবেন তখন এমন একটা ইন্টারফেস আসবে এবং জানিয়ে দিবে ইউটিউব যে কবে আপনার এই পেজ থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা চলে যাবে। কিভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনি রিমুভ করবেন আমি পুরো ভিডিওর মাঝে দেখিয়ে দিলাম। সুতরাং আপনারাও যদি এভাবে ট্রাই করেন অবশ্যই আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দূর হবে। তো আরও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।